এই দেখেন আমরা এখন ঘুরতে যাব বাইরে, তাই রেডি হয়ে নিয়ে একটু পিক তুলতেছিলাম। এখন আমরা যাব ওই স্থান চরঘোষপুর থেকে চুলকানিহাট যাইতে যে ব্রিজটা, ওই ব্রিজটাতে বেড়াইতে। ওই ব্রিজটা দেখতে অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি একটু পোস্ট নিচ্ছিলাম কি করব। ব্রিজটা দেখতে অনেক সুন্দর, মানে লোহার তৈরি তো, এই জন্য। এই যে আমার বাবা রেডি হয়ে গেছে, আমার হাজবেন্ড রেডি হয়েছে, আমিও রেডি হয়ে গেছি। তো আরাবি আসছে, আরাবিও বলতেছে আমিও যাব। ও আমার বোনের ছেলে, ফুফাতো বোনের ছেলে। আমার ছেলে তখন ওর সাথে খেলবে, যাবে না। এই যে আমি, আমার ছেলে, আমার ছোট বোন, আমার হাজবেন্ড সবাই যাব। ওইখানে গেলে অনেক ভালো লাগবে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম যে বিকালে একটু ঘুরতে বের হই। রিহানের বাবা যাবে না, তারপরেও আমি বললাম চলো না যাই, একটু ঘুরে আসি। তারপরে ঘুরে এসে বলল যে আচ্ছা ঠিক আছে, রেডি হও, তাড়াতাড়ি একটু ঘুরে আসি। তারপরে এই যে ব্রিজে চলে আসলাম। আসার পর দেখেন কি সুন্দর ব্রিজটা, লোহার তৈরি, অনেক সুন্দর। আর এইখানে অনেক বাতাস ছিল, সেই ভাল লাগতেছিল। আমি একটু দাঁড়াইছি ওইখানে, মনে হচ্ছিল নিচে পড়ে যাব নাকি। পাশে একটা ভাটাও ছিল। রিহান বলতেছে বাবা দেখো ধোঁয়া উঠতেছে, দেখতে অনেক ভাল লাগতেছিল। আর ওইখান থেকে মনে হচ্ছিল না যে আর কোথাও যায়। শরীরটাও খারাপ ছিল, তারপরেও ওইখানে যাই অনেক ভালো লাগলো। অনেক সময় মন খারাপ থাকলে ঘুরতে বের হলে একটু ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো আপনারাও একটু মাঝে মধ্যে ঘুরবেন, ভালো লাগবে, মন ভালো থাকবে। বাচ্চাদেরও ঘুরতে বের হলে বিকাশ ঘটবে। নিচে ধান ক্ষেত ছিল, মানে খুব খুব করে করা, সুন্দর লাগতেছিল দেখতে। মানে দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছিল। গ্রামে ঘুরলে অনেক ভালোই লাগে শহরের থেকে। এই যে আমরা দুইজন একটু ফ্যাশন করতেছিলাম, বাট আমার হাজবেন্ড কিছুই করতে চাইছিল না। আমার রাগ হচ্ছিল, তাই আমি রাগ করে ওর থেকে দূরে দাঁড়াই। ও বলতেছে ওই রকমই তুমি পিক নাও। আমি পরে রাগ করে অন্যদিকে তাকাই, ও ওইদিকেই ঘুরে যায় আমার রাগ ভাঙানোর জন্য। ও আসলে অনেক লজ্জা পাচ্ছিল, তাই আমার বোন বলতেছিল আচ্ছা এভাবে আমি উঠাই। এই যে দুইজনে একটু ভিডিও বানাচ্ছিলাম যে দেখো এইটা করলে অনেক ভালো লাগে। ও কোনো আদিক্ষেতাই করতে চায় না আমার সাথে। এই যে ওইখানে একটা পায়রা নিয়ে আসছিল একজন, তার নাকি পোষা, সে নিজের মতো করে পুষছে ওই পায়রাটাকে, তাই আমরা ওই দেখতে যাচ্ছিলাম। রিহানের বাবা, রিহান ওই যে যাচ্ছে। রিহান দেখে বলতেছে বাবা ওইখানে চলো। তো ওইখানে যাওয়ার পর দেখেন কি করে দুই বাপ বেটা। কবুতরটা সবার কাছেই যাচ্ছিল, মানে বুকের ওইখানে হাতটা দিলেই ও চলে আসে। রিহানকে বলতেছে নেও বাবা তুমি, ও নিবে না, ও শুধু দেখবে কিন্তু ও নিবে না। রিহানের বাবা হাতের উপর নিল, নেওয়ার পরে দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছিল পায়রাটা। আসলে আল্লাহর তৈরি জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে।
মনটাও ভালো থাকে দেখলে। দেখেন হাতে বিড়বিড় করে উঠে উপরের দিকে যাচ্ছে। আর আমাকে পায়রাটা পছন্দ করতেছিল না, তাই আসতেছিল না, দেখেন ভিডিওর মধ্যে। এই যে যার পায়রা তার কাছে চলে গেল। তারপরে আমি এখন বলতেছি যে আমাকে একটু দাও, আমি নিব। তো আমার কাছে আসতেই চাচ্ছিল না, বারবার নেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু আসবে না, আমার হাতের উপর ঠোকাচ্ছিল। তারপর যে নিতে গেছি জোর করে, আর ও তখনই উড়ে যায়। এই দেখেন উড়ে চলে গেল। এই যে আমি একটু স্লো মোশন ভিডিও বানাচ্ছিলাম। আমার বোনকে বললাম যে আমারটা একটু করে দাও। আমি একটু ঘুরতেছি, অনেক হাওয়া আসছিল, বাতাস হচ্ছিল, অনেক ঠান্ডা হাওয়া, ভালোই লাগতেছিল ঘুরতে। ওইখানে অনেক লোকজনও বেড়াইতে আসে, যে দেখেননি একটিবার যায় দেখে আসেন, অনেক সুন্দর লাগবে। আশেপাশের ভিউগুলাও অনেক সুন্দর। এই যে দেখেন কত গাছপালা, ধানের ক্ষেত। আমি আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে বাসার পাশে পিছনের দিকে একটু তিল গাছ ছিল, সেখানে আবার সেগুলো নাড়াচাড়া করতেছিলাম, ফুলগুলো নিয়ে নাড়তেছিলাম। ফুলের মধ্যে অনেক সময় বল্লা থাকে, সেগুলো ছোটবেলায় ধরে ধরে খেলতাম। গ্রামে ঘুরতে ভালোই লাগে। আমরা এই যে দুইজন আমি বলতেছি একটু হাত দাও না, ভিডিওটা করি। এইরকম ভিডিও করতে আমার খুব ভালোই লাগে, বাট ওর পছন্দ না, তাও জোর করে করলাম। এই যে আমরা তিনজন, আল্লাহর কাছে দোয়া করবেন আমরা তিনজনে যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম গাইস।